Dear viewers, Assalamu alaikum wa rahmatullah. I am starting by the name of Allah. Don't skip the tutorial. You can watch the video. You can learn something from this video. Viewers, এখানে আপনারা একটি বাক্য দেখতে পাচ্ছেন I have decided to এবং তার পাশাপাশি এখানে বাংলাতে কয়েকটি শব্দ দেখতে পাচ্ছেন যেটিতে লেখা আছে কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি এবং তার নিচে আরটি স্ট্রাকচার সমূহ আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট plus have has plus decided to plus verb plus extension এবং এই স্ট্রাকচার সমূহ অনুসরণ করে এখানে আমি বাংলাতে চারটি বাক্য লিখে রেখেছি। তো ভিউয়ার্স আপনারা এই চারটি বাক্য এই স্ট্রাকচার সমূহ অনুসরণ করে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন, এই চারটি বাক্য থেকে কিভাবে আপনি 40টি 400টি 4000টি 4 লক্ষটি বা একাধিক বাক্য কিভাবে গঠন করবেন এবং সেই বাক্যগুলি আবার এই স্ট্রাকচার সমূহ অনুসরণ করে ইংরেজিতে কিভাবে বলবেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিও জুড়ে থাকছে সেই সব বিষয়সমূহটি নিয়ে বিস্তারিত। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Never miss another update. ভিউয়ার্স প্রথম দিকে এখানে আপনারা যে স্ট্রাকচার সমূহটি দেখতে পাচ্ছেন সেই স্ট্রাকচার সমূহ আপনাদের সাথে আমি শেয়ার করছি। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ডিসাইডেড টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো ভিউয়ার্স এখানে বাংলাতে আপনারা যে চারটি বাক্য দেখতে পাচ্ছেন এই চারটি বাক্য যদি আপনি ইংরেজিতে বলতে চান আপনি কিভাবে বলবেন, তো সেই বিষয়সমূহটি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি যে বাক্যটি লিখে রেখেছি এখানে, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। তো এটি যদি আপনি ইংরেজিতে বলতে চান আপনাকে বলতে হবে প্রথমে সাবজেক্ট, এর পরবর্তী স্ট্রাকচার সমূহ অনুসরণ করে আপনাকে এখানে হ্যাভ বা হ্যাজ সংযুক্ত করতে হবে। তো আমি এখানে সাবজেক্ট আই যেহেতু সংযুক্ত করেছি তার পাশে আমি এখানে হ্যাভ সংযুক্ত করছি আই হ্যাভ। এর পরবর্তী আপনাকে লিখতে হবে ডিসাইডেড টু, রুলস অনুসারে ডিসাইডেড টু সংযুক্ত করার পর এর পরবর্তী আপনাকে সংযুক্ত করতে হবে ভার্ব। তো আমি এখানে ভার্ব সংযুক্ত করব লার্ন। এর পরবর্তী আপনাকে যুক্ত করতে হবে এক্সটেনশন টু লার্ন ইংলিশ, ENGLISH ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। তো এটি যদি আপনি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে I have decided to learn English. এর পরবর্তী যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো এটি যদি আপনি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে I have decided to, তারপর আপনাকে স্ট্রাকচার সমূহ অনুসরণ করে এখানে ভার্ব সংযুক্ত করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি I have decided to go, ভার্ব go আমরা সংযুক্ত করলাম আমেরিকা। তো এখানে আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো এটি যদি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে I have decided to go America. এর পরবর্তী আপনারা দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। তো এটি যদি আপনি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে প্রথমে আপনাকে সাবজেক্ট যুক্ত করতে হবে, ডিসাইডেড হবে এখানে ডিসাইডেড টু, have decided to mend my behavior. আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। তো এটি যদি আপনি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে I have decided to mend my behavior. এর পরবর্তী চতুর্থ ক্ষেত্রে আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। তো এটি যদি আপনি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে একই সেম নিয়মে প্রথমে আপনাকে সাবজেক্ট যুক্ত করতে হবে, এর পরবর্তী সাহায্যকারী ভার্ব, এর পরবর্তী রুলস অনুসারে ডিসাইডেড টু, এর পরবর্তী বলা হয়েছে রুলস অনুসারে ভার্ব সংযুক্ত করতে হবে। তো আমরা এখানে ভার্ব রূপ সংযুক্ত করতে পারি যোগদান। তো যোগদানের ক্ষেত্রে আমরা এখানে জয়েন লিখতে পারি, জয়েন।
join my local gym. আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to join my local gym. তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি ক্রমান্বয়ে আবারও এই 4টি বাক্য বাংলা এবং ইংরেজি উভয়টি শেয়ার করছি। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখার পাশাপাশি আমার সাথে সাথে অনুশীলন করতে পারেন। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to learn English. I have decided to learn English. I have decided to learn English. আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো এটি যদি আপনি ইংরেজিতে বলেন, আপনাকে বলতে হবে I have decided to go America. I have decided to go America. I have decided to go America. আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to mend my behavior. I have decided to mend my behavior. I have decided to mend my behavior. আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to join my local gym. I have decided to join my local gym. I have decided to join my local gym. এর পরবর্তী আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনি এই 4টি বাক্য থেকে একাধিক বাক্য কিভাবে গঠন করবেন বা এই স্ট্রাকচারসমূহ অনুসরণ করে সেই বাক্যগুলি আবার ইংরেজিতে কিভাবে বলবেন। তো প্রথম দিকে আমি এখানে লিখে রেখেছি আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। তো ভিউয়ার্স, আপনি এখানে যে বিশেষণটি দেখতে পাচ্ছেন, এখানে ইংরেজি শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি শব্দটি ঠিক রেখে জাস্ট ইংরেজি শব্দটি আপনি চাইলে পরিবর্তন করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা ইংরেজির স্থানে বলতে পারেন যে আমি বাংলা শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি উর্দু শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি আরবি শেখার সিদ্ধান্ত নিয়েছি। তো ভিউয়ার্স, আপনি এর পরবর্তী বলতে পারেন আমি ফার্সি শেখার সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে চাইলে আপনি একাধিক বাক্য গঠন করতে পারেন। জাস্ট আপনাদের সাথে আমি বাংলা, উর্দু, আরবি, ফার্সি এই 4টি নতুন ওয়ার্ড এখানে সংযুক্ত করে দেখিয়েছি। আমি বাংলা শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি উর্দু শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি আরবি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি ফার্সি শেখার সিদ্ধান্ত নিয়েছি। তো এই বাক্যগুলি যদি আপনি ইংরেজিতে ক্রমান্বয়ে বলতে যান, যে আপনাকে প্রথম দিকে আই শব্দটি ঠিক থাকবে, হাফ শব্দটি, ডিসাইডেড টু শব্দটি ঠিক থাকবে, এখানে লার্ন শব্দটি ঠিক থাকবে। জাস্ট আপনি এখানে ইংলিশ যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন সেখানে আপনি যদি বলেন আমি বাংলা শেখার সিদ্ধান্ত নিয়েছি, জাস্ট ইংলিশের স্থানে আপনাকে বলতে হবে বাংলা বা বেঙ্গলি। এর পরবর্তী চাইলে আপনি এখানে বলতে পারেন আমি উর্দু শেখার সিদ্ধান্ত নিয়েছি, তো ইংলিশের স্থানে আপনাকে লিখতে হবে উর্দু। আমি আরবি শেখার সিদ্ধান্ত নিয়েছি, চাইলে আপনি এখানে লিখতে পারেন আরবিক। আমি ফার্সি শেখার সিদ্ধান্ত নিয়েছি, তো আপনারা চাইলে এখানে ফার্সি শব্দটি সংযুক্ত করতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখানে যে বিশেষণটি তুলে ধরেছি আমি বাংলা শেখার সিদ্ধান্ত নিয়েছি। তো যদি আপনি ইংরেজিতে বলেন এই বাক্যটি I have decided to learn বাংলা, I have decided to learn বাংলা। আমি উর্দু শেখার সিদ্ধান্ত নিয়েছি, I have decided to learn উর্দু। আমি আরবি শেখার সিদ্ধান্ত নিয়েছি, I have decided to learn Arabic. আমি ফার্সি শেখার সিদ্ধান্ত নিয়েছি, I have decided to learn ফার্সি। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আপনি আমেরিকা শব্দটি এখানে পরিবর্তন করে আপনি চাইলে এখানে লিখতে পারেন সুইডেন লিখতে পারেন। আমি ইংরেজি লিখে দিয়েছি, এখানে চাইলে আপনি লিখতে পারেন সুইডেন লিখতে পারেন, সুইডেন লিখতে পারেন। এর পরবর্তী লন্ডন লিখতে পারেন, আমি লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর যদি বলেন আপনি যে থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আমি এখানে নতুন আরও 4টি ওয়ার্ড আমি এখানে তুলে ধরেছি। আমি সুইডেন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনি বাংলাদেশে বসবাসরত হন তাহলে চাইলে আপনি সেই বাংলাদেশের স্থানে অন্য কোনো কান্ট্রির নাম সংযুক্ত করে নিতে পারেন। তবে এখানে যদি আপনি এই বাক্যগুলি ইংরেজিতে বলতে যান, তো ভিউয়ার্স আপনাকে বলতে হবে I have decided to go। এখানে যে বিশেষণটি দেখতে পাচ্ছেন আমেরিকা, তো আপনাকে এখানে লন্ডন বলতে হবে,
লন্ডন। এর পরবর্তী এখানে লিখেছি সুইডেন, এর পরবর্তী চাইলে বাংলাদেশ বলতে পারেন। এর পরবর্তী বলতে পারেন থাইল্যান্ড। তো এখানে যদি আপনি এই যে আমি সুইডেন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু গো সুইডেন, আই হ্যাভ ডিসাইডেড টু গো সুইডেন। আমি লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু গো লন্ডন। আমি বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু গো বাংলাদেশ। আমি থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু গো থাইল্যান্ড। জাস্ট আপনারা এই ফর্মগুলি ঠিক রাখবেন, জাস্ট ভার্ব পর্যন্ত ঠিক রাখবেন। এর পরবর্তী অবজেক্ট রূপে যে কান্ট্রির নামটি উল্লেখিত করা হয়েছে, জাস্ট আপনারা এখানে যে কোনো কান্ট্রির নাম উল্লেখিত করে আপনারা সেই বাক্যটি বলতে পারেন। এর পরবর্তী আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। তো ভিউয়ার্স, আপনি এখানে আচরণের স্থানটি পরিবর্তন করে আপনি চাইলে এখানে বলতে পারেন আমি আমার অধ্যয়ন পরিবর্তন করার, আমি আমার অধ্যয়ন সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। এর পরবর্তী বলতে পারেন আমি আমার অধ্যয়ন সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার চরিত্র সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, উদ্দেশ্য সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে আমি তিনটি বাক্য লিখলাম। আমি আমার অধ্যয়ন সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার চরিত্র সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার উদ্দেশ্য সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। তো সেক্ষেত্রে যদি আপনি এই বাক্যগুলি যদি ইংরেজিতে বলতে যান, জাস্ট আপনাকে এখানে আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ট মাই পর্যন্ত ঠিক থাকবে। জাস্ট অবজেক্ট রূপে যে বিহেভিয়ারটা বসানো হয়েছে এটি আপনাকে পরিবর্তন করে দিতে হবে। যদি বলেন আমি আমার অধ্যয়ন সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, তো সেক্ষেত্রে আপনাকে এখানে বিহেভিয়ার যে ওয়ার্ডটি আছে অবজেক্ট রূপে সেটি পরিবর্তন করে আপনাকে লিখতে হবে স্টাডি। আমি আমার অধ্যয়ন সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, তো আপনাকে বলতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ট মাই স্টাডি। আর যদি বলেন আমি আমার চরিত্র সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, জাস্ট আপনি স্টাডির স্থানে ক্যারেক্টার শব্দটি এখানে সংযুক্ত করে দিবেন, ক্যারেক্টার শব্দটি সংযুক্ত করে দিবেন। আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ট মাই ক্যারেক্টার, আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ট মাই ক্যারেক্টার, আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ট মাই ক্যারেক্টার। এর পরবর্তী যদি বলেন আমি আমার উদ্দেশ্য সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, তো সেটিও যদি আপনি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ট মাই যে ক্যারেক্টার, স্টাডি, বিহেভিয়ার যেটি বলেন না কেন সেটি পরিবর্তন হয়ে আপনাকে সেখানে সংযুক্ত করতে হবে অবজেক্টিভ। তো যদি আমি আমার উদ্দেশ্য সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, তো এটি যদি আপনি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ট মাই অবজেক্টিভ, আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ট মাই অবজেক্টিভ, আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ট মাই অবজেক্টিভ। এর পরবর্তী আপনারা চতুর্থ ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। তো ভিউয়ার্স, আপনি এখানে জিম যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটি পরিবর্তন করে আপনি চাইলে এখানে সংযুক্ত করতে পারেন আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার স্থানীয় বিদ্যালয়ে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার স্থানীয় দোকানে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার স্বাস্থ্য সেবা তো আমি এখানে তিনটি নতুন ওয়ার্ড সংযুক্ত করেছি জিম এর স্থানে। আমি আমার স্থানীয় বিদ্যালয়ে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার স্থানীয় দোকানে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার স্থানীয় স্বাস্থ্য সেবায় যোগদান করার, এখানে স্বাস্থ্য সেবায় যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। তো এই বাক্যগুলি যদি আপনি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে প্রথম দিকে আপনারা এখানে আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন মাই লোকাল পর্যন্ত ঠিক থাকবে, আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন মাই লোকাল পর্যন্ত ঠিক থাকবে। জাস্ট আপনি এখানে জিম এর স্থানে আপনাকে সংযুক্ত করতে হবে স্কুল।
এর পরবর্তী যদি বলেন আমি আমার স্থানীয় বিদ্যালয়ে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, তো ভিউয়ার্স আপনাকে বলতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন মাই লোকাল স্কুল। এর পরবর্তী যদি বলেন আমি আমার স্থানীয় দোকানে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, জাস্ট আপনি জিম এর স্থানে সব শব্দটি সংযুক্ত করে দিবেন। আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন মাই লোকাল শপ, আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন মাই লোকাল শপ। আর যদি বলেন আমি আমার স্থানীয় স্বাস্থ্য সেবায় যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, তো সেক্ষেত্রে আপনাকে এখানে বলতে হবে মেডিকেল কেয়ার, আমি আমার স্থানীয় স্বাস্থ্য সেবায় যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন মাই লোকাল মেডিকেল কেয়ার, আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন মাই লোকাল মেডিকেল কেয়ার। তো অবশ্যই আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনি এই স্ট্রাকচার সমূহ অনুসরণ করে নতুন বাক্য কিভাবে গঠন করবেন এবং সেটি আবার ইংরেজিতে কিভাবে বলবেন। That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends. Allah Hafiz.